তো চলে এসেছি দেখো তোমাদের সাথে আজকে একটা কেকের রেসিপি শেয়ার করতে। তো আজকে সকালেই কেকটা বানিয়েছিলাম, তো দেখতে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর চলো বেশি কথা না বলি কেকটা কিভাবে বানালাম, কত সহজভাবে বানালাম সেটাই দেখিয়ে দেবো, একদম এগলেস। তো দেখো এখানে নিয়েছি বেকিং পাউডার, বেকিং সোডা, সাদা তেল, ময়দা, চিনি গুঁড়ো, দুধ, ভ্যানিলা এসেন্স আর ভিনিগার। তো এবার চলো চটপট করে বানিয়ে ফেলি। আর পরিমাণ মতন সব যদি ঠিকঠাক করে নিতে পারো কেক তো অসম্ভব সুন্দর হবেই হবে। তো এখানে আমি 1 বাটি চিনি গুঁড়ো নিয়েছি, সেটা আমি একটুখানি চালনি দিয়ে চেলে নিচ্ছি, কারণ যতই হোক একটু দানা দানা তো থাকতেই পারে তার কারণে। তো তারপর ওই বাটির মাপ করে আমি যে বাটিতে চিনি গুঁড়ো নেবো সেই বাটির মাপ করে নিয়ে নেবো 1.5 বাটি ময়দা। সবসময় এই রকম করে যদি নিতে পারো সেই কেকটা সত্যি খুব সুন্দর হবে। তো ওই বাটির ময়দা নিই, আর ওই বাটির হাফ বাটির একটু বেশি নেব সাদা তেল। তো চিনি আর সাদা তেলটা আগে আমি মিক্সড করে নেব, তারপর ওতে দেব ময়দা, আর তার সাথে দিয়ে দেব দুধটা। আর দুধটা থাকছে কিন্তু রুম টেম্পারেচারে রাখা নর্মাল দুধ, ওতে কোনো ঠান্ডা বা গরম দেওয়ার দরকারই নেই। আর এই সমস্ত জিনিস একসাথে ভালো করে মিক্সড করে ব্যাটারটা যদি সুন্দর করে ফেটানো যেতে পারে তাহলে কেকটা সত্যি খুব সুন্দর হবে। আর ভিনিগারটা দেওয়ার কারণ হচ্ছে 1 চামচ ভিনিগার দেবো, ওতে কিন্তু কেকটা প্রচণ্ড ফ্লাপি হবে। আর ভ্যানিলা এসেন্স তো দিতেই হয় কেকেতে। আর বেকিং পাউডার দেবো 1 চামচ ছোটো চামচের, আর তার হাফ চামচ দেবো বেকিং সোডা, কারণ সোডাটা বেশি খাওয়া তো উচিত না, তাই পরিমাণ মতন দিলে ঠিকঠাকভাবে কেকটা বানানো যেতে পারে। আর এতে কোনো ডিম ব্যবহার আমি করছি না, প্রথমেই বলে দিয়েছি যে এগলেস হবে। আর সব দুধটাই লেগে যাবে, মানে এই বাটির হাফ বাটির একটু বেশি আমি দুধ নিয়েছিলাম, মোটামুটি সব দুধটাই আমার লেগে গেছে। আর কেক বানানোর সময় সবসময় মাথায় রাখতে হবে যে সমস্ত জিনিস কিন্তু পরিমাপ বুঝে দিতে হবে, কোনোটা বেশি কোনোটা কম হলে কিন্তু হবে না। ঠিকঠাক করে মাপটি মেপে যদি জিনিসটা দেয়া যেতে পারে তো অবশ্যই ভালো হবে। আর একটু ভালো করে ফেটাতে হবে। আমি যদিও এটা হাতে ফেটাচ্ছি, যারা বিটারে ফেটাবে তাদের তো কোনো ব্যাপারই না। আর দেখো সমস্ত কিছু জিনিস যদি ঠিকঠাক করে দেওয়া যায় সত্যি কেকটা সুন্দর হবে এবং ভালো হবে। আর এটা এই নয় যে এগলেস বলে কেকটা সেরকম টেস্টি হবে না, এই কেকটাও কিন্তু খুব সুন্দর টেস্টও হবে। আর আমি তো বানাচ্ছি, অবশ্যই আমার মতন করে যদি বানাতে পারো দেখে আমি কথা দিচ্ছি যে জিনিসটা খুব ভালো হবে। আর আমি কয়েকবার কেক বানিয়েছি, কিন্তু এবারের কেকটা যেন খুব ভালো হয়েছে এবং আমার মন থেকেও খুব একটা আনন্দও হয়েছে যে আমি এই কেকটা খুব সুন্দরভাবে বানাতে পেরেছি। আর দেখো ব্যাটার একেবারে রেডি, খুব সুন্দর দেখতেও লাগছে। আর আমি একেবারে যেটায় বানাতে দেব সেটায় সমস্ত কাগজ দিয়ে রেডি করে নিচ্ছি, কারণ একটু গায়ে লেগে গেলে কিন্তু কেকটা এঁটে যেতে পারে, তার কারণেই একটু সাদা তেল দিয়ে কাগজটা দিয়ে ভালো করে কেকের ব্যাটারটা এবার ঢেলে দেবো। একটুখানি বাটার দিলে তো খুবই ভালো হয়। আর দেখো কত সুন্দরভাবে এই ব্যাটারটা রেডি হয়েছে। তো চলো এবারে আমি এটাকে গ্যাসে বসিয়ে দেবো। আর গ্যাসে আমি একেবারে বালি টালি দিয়ে রেডি করেই এসেছি, আমি যেভাবে বসাবো তোমরা দেখতেই পাবে এবং খুব সহজভাবে বাড়িতে থাকা সব জিনিস দিয়েই এটা বানাতে পারবে। এমনটা নয় যে এটা নেই বলে এই কেকটা ভালো হবে না। তো চলো এখানে বালিটা দেখো গরম করতে দিয়ে গেছিলাম একেবারে ফ্রি, তো বালিটা গরমও হয়ে গেছে। এবার আমি এটা বসিয়ে দেবো। মোটামুটি 1 ঘন্টা কেকটা রেডি হতে সময় লাগবে। আর কিছু ড্রাই ফ্রুটস দেবো মাঝখানটা, সেটা তো তোমরা দেখতেই পাবে কি ড্রাই ফ্রুটস দিচ্ছি। আর গ্যাসের হিটটা কিন্তু একদম লো থেকে মিডিয়ামে রাখবো, হাই হিটে রাখবো না। আর এখানে দেখো কাজু কিশমিশ আর আমন্ড নিয়েছি। আর দেখো খানিকক্ষণ কেকটা হবার পর আমি কাজু কিশমিশ আমন্ডগুলোকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি, কারণ প্রথমে দিলে কিন্তু এই সমস্ত ড্রাই ফ্রুটসগুলো ভিতরে ঢুকে যায়, তার জন্য একটুখানি হয়ে যাবার পর আমি সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। আর দেখো মাঝখানে একবার খুলে দেখলাম, তো দেখো কতটা কেকটা ফুলেছে তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ। আর অসম্ভব সুন্দর একটা সেন্টও উঠছে, এটা তো তোমরা পাবে না, এটা একমাত্র আমিই পাচ্ছি। তো যাই হোক, আর একটুখানি হলেই মোটামুটি রেডি হয়ে যাবে, কারণ আমি একটুখানি দেখেছি যে কতটা হতে বাকি আছে, মাঝখানের অংশটা একটু বাকি আছে। তো এখন ফুল রেডি হয়ে গেছে কেকটা। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর তোমরা যদি বানাও তো আমাকেও বানিয়ে নেওয়ার পরে কমেন্ট করবে যে কেমন হয়েছে তোমাদের এই কেকটা। তো চলো কেক একদম নামিয়ে ফেলেছি, এবার কাগজগুলো খুলে প্লেটে দেওয়ার পালা। আর দেখতেই পাবে তোমরা কত সুন্দর নরম এবং সফট হয়েছে। আর আমার ছোটো মেয়ে তো দেখেই এটাকে নেওয়ার জন্য ব্যস্ত, আর ও নিজেই বলছে হ্যাপি বার্থডে টু ইউ, এরকম করে বারবার বলতে থাকছে। আর তোমরাই দেখো
কত সফট হয়েছে। আমি একটুখানি দেখাচ্ছি, আর ও নেওয়ার জন্য হাতটা খুব বাড়াচ্ছিল, তার জন্য বললাম বাবু দাঁড়াও আমি একটু ভিডিওটা করে নিই, তারপর তোমাকে দিচ্ছি। তো আজকের মতন টাটা। পারলে অবশ্যই কেকটা বানিও আর আমাকে কমেন্ট করে জানিও কেমন হয়েছে।